এতটুকু বলি, আপনার বৈঠকটা বৃথা যাবে না, এমনিতেই বৃথা যাবে না। তবে আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট ফায়দা, অ্যাডভান্টেজ অ্যাবাউট দ্য সিটিং, এই বৈঠক সম্পর্কে আপনি যদি একটা হাদিস জানেন আপনি খুশি হবেন। নবীজি ইরশাদ করতে লাগলেন, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। যারা আল্লাহর রাস্তায় কোনো কাজ করতে গিয়ে গায়ের মধ্যে ধুলাবালি লাগাইতে পারে, ওই শরীরের সাথে আর জাহান্নামের আগুন লাগবে না। পুরস্কারটা ছোট হলে সুবহানাল্লাহ ছোট, পুরস্কারটা বড় হলে সুবহানাল্লাহ ছোট করা যৌক্তিক নয়। একটু জোরে বলতে হবে তো, এটা অনেক বড় ফায়দা। এছাড়া হাদিসে পাকে আছে, যারা ইলমে দ্বীনের দুইটি জিনিস শিখার জন্য আসে, যারা দুইটা বিষয় শিখে ইলমে দ্বীনের, তারা দুইটা ওট কুরবানি দেওয়ার সওয়াব পাবে। আপনারা যেই দলের হন, আমি ওয়াজ শুরু করার আগে বলছি, যেই দলের হন, যেই মতের হন, যেই পীরের হন, যেই আদর্শের হন, আপনি মুসলমান হলেই আসেন, আর আপনি যদি হিন্দু ভাই হন তাও আসেন, আশেপাশে বসে শোনেন আমরা কি বলছি, তারপর সিদ্ধান্ত নেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্যান্ডেলও অনেক বড়, আমাদের অন্তরও অনেক বড়, সেজন্য কেউ দূরে থাকবেন না, সবাই আসুন। সবাই যারা এসেছেন মুহাব্বতে চিৎকার দিয়ে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ। प्यारी सूरत हंसता चेहरा, मुँह से झरते हैं फूल, नूर सारा पा चाँद सा उजला, हक का प्यारा रसूल मदनी, अल्लाह अल्लाह। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। وقال النبي صلى الله عليه وسلم أبو بكر وزيري والقائم من أمتي بعدي وعمر حبيبي وهو ينطق على لساني وأنا من عثمان وعثمان مني وعلي أخي وصاحب لواي। আরো জোরে বলেন।
صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي একবার সকলে মিলে বলুন ইয়া রাসূলুল্লাহ মুহাব্বতের আওয়াজে বলুন ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নূর আল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন। আমরা লক্ষ্য করছি আমাদের বাংলাদেশে আল্লাহর জিকিরের নামে এক ধরনের ভণ্ডামি শুরু হয়েছে। একটু জোরে কথা বলেন, ঠিক কিনা বলেন? বিভিন্ন রকমের জিকির, বিকৃত জিকির, কোতানি জিকির, আল্লাহর নামের বদলে অন্য নাম, বিভিন্ন রকম জিকির যেগুলোর কারণে আল্লাহর শানে বড় ধরনের গুস্তাগি হচ্ছে এবং সাধারণ মানুষের কাছে মিস মেসেজ যাচ্ছে। সেজন্য আমরা 2 মিনিট জিকির করব মুহাব্বতে, যে জিকিরে হৃদয় প্রশান্ত হবে এবং এলাকায় একটা জান্নাতি পরিবেশ তৈরি হবে। সবাই মুহাব্বতে সুরে সুরে পড়ার চেষ্টা করবেন। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু ইকুদাম আল্লাহ আসুবহু বাদা মিন طلعته والليل الدجى وفرته الله هو الله 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 كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته الله 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 فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته ساعتي شجر نطق الحجر شق القمر بإشارته الله الله
আল্লাহ 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 जिंदाबाद जिंदाबाद जबाही বহরম পাড়া সুন্নি ঐক্য পরিষদের ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সাউন্ড ঠিক আছে ব্যবস্থাপনায় বহরম পাড়া এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় পবিত্র ফাতিহায়ে ইয়াজদহম ও বহরম পাড়ার মরহুম মরহুমাদের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত দ্বিতীয়তম ঈদ মিলাদুন নবী সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই আয়োজনে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, সাধারণ সম্পাদক গণতান্ত্রিক যুবদল চন্দনাইশ উপজেলা, একবার বলেন মারহাবা। আজকের সম্মানিত উদ্বোধক জনাব নজরুল ইসলাম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, আজকের প্রধান অতিথি জনাব জসিমউদ্দিন আহমেদ, প্রধান মেহমান আলহাজ আসাদ মিয়া কোম্পানি সাহেব, সংবর্ধিত অতিথি জনাব শওকত হোসেন এবং আমার আগে কথা বলেছেন এক ঝাঁক উলামায়ে কেরাম, সাথে সাথে অসংখ্য অতিথিবৃন্দ, বিশেষ করে মৌলানা মোহাম্মদ মোকাম্মেল হক আল কাদরি সাহেব কিবলা, সুপার দক্ষিণ হাশিমপুর কাদরিয়া তৈয়বিয়া তাহেরিয়া নজরিয়া সুন্নিয়া মাদ্রাসা, মুফতি মৌলানা নজরুল ইসলাম আল কাদরি আরবি প্রভাষক আশিকানে আউলিয়া কামিল মাদ্রাসা, মৌলানা বুরহানুদ্দিন সিদ্দিকী সহ উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, তরুণ যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদা করছি যে দেশের এই ভয়ঙ্কর ক্রান্তি লগ্নে যখন দেশ বিরোধী শক্তি বারবার নতুন নতুন প্রোগ্রাম করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, ঠিক সেই সময় আমরা মানুষকে, মুসলমানদেরকে শান্ত রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় মিলাদ মাহফিলে এসে বসার সুযোগ পেয়েছি। একবার চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওই নবীজির নুরানি রওজায় দুরুদের হাদিয়া পেশ করছি, যেই নবী না হলে কোরআন হতো না, যেই নবী না এলে কোরআন পেতাম না, রমজান পেতাম না, রহমানকে চিনতাম না। সবাই একবার সেই নবীর মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমাকে তারা একটু বলেছে যে সূরা আসর থেকে যেন একটু আমি কথা বলি, সে লক্ষ্যে আমি সূরা আসর থেকে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ পাক আমাকে শক্তি দান করুক। আমার প্রাণপ্রিয় রাহবার মুর্শিদে করিম औलाद रसूल अल्लामा सैयद मोहम्मद तौहिर शाह साहिब किबला मुद्दजिल्लुहुल आली दुआ এবং অত্র চন্দনাইশ তথা গোটা বাংলাদেশ, গোটা বিশ্বের রন্ধ্রে রন্ধ্রে
রওজা পাকে শুয়ে থাকা হক্কানি বলি আল্লাহদের, সত্যিকারের বলি আল্লাহদের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথাগুলো শুদ্ধভাবে তুলে ধরার তৌফিক দান করুক। একটু জোরে বলবেন না আমিন। সূরা আসর কোরআনুল কারীমের 103 নম্বর সূরা, যার আয়াত হলো 3টি, যার শব্দ হলো 14টি, যার অক্ষর হলো 70টি। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3টি আয়াত, 14টি শব্দ, 70টি অক্ষর। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, লাউ তাদাব্বারা হাযিহি সূরা, কেউ যদি এই সূরা নিয়ে শুধু গবেষণা করে, তার জন্য দুনিয়া আখিরাতের জন্য এই 70টা অক্ষর যথেষ্ট। এটা আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। লা ওয়াসিআতহুম, যদি কেউ মাত্র 70টা অক্ষর সূরা আসরের মাত্র 3টা আয়াত নিয়ে যদি একটু গবেষণা করে, একটু ভাবে, একটু পর্যালোচনা করে, তার দুনিয়া আখিরাতের জন্য এই 70টা অক্ষর যথেষ্ট। শুধু তাই না, ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব যখন নবুয়ত দাবি করছে, আমরা জানি আমার নবীর পরে কোনো নবী নাই। একটু জোরে কথা বলেন না, ঠিক কিনা? কেউ যদি আমার নবীজির পরে নতুন করে নবী দাবি করে, বাংলাদেশে একটা ভয়ঙ্কর বাতিল আছে, কাদিয়ানি। কথা কোন ঠিক কিনা বলেন? 100% একেবারে পিওর বন্ড। যারা বন্ড, এই ব্যাপারে কেউ সন্দেহ করলে সেও বন্ড। হুজুর বলতেছে RS BS PS সহ বন্ড। আমার নবীর পরে কোন নবী নাই, আমার নবী শেষ নবী। তো মুসাইলামাতুল কাজ্জাব, এই কাজ্জাব নামের ভিতরে কাজ্জাব আছে, মিথ্যাবাদী। কি হইছে? আহারে, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। ঠিক আছে, জানাটা বন্ধ করতে পারলে বেশি ভালো হবে। আমি একেবারে ক্লাসের মতো করে ওয়াজ করতে পারবো শান্তিতে, কোনো ঝামেলা নাই। ওয়াজ মানে কিছুক্ষণ স্টেজ কাঁপাইলাম, কিছুক্ষণ নাচাইলাম, কিছুক্ষণ কাঁদাইলাম, হাসাইলাম না। মারহাবা। এই জেনারেটরটা যে বন্ধ করছে তারা 1 কাপ চা দিয়ে আসো, আমার পক্ষ থেকে একটা ফুল দিয়ে আসো। ধরো, এই এদিকে আসো। এটা ওই জেনারেটর যে বন্ধ করছে তারে দাও, সে আমার বড় উপকার করে দিছে একটা। মাঝে মাঝে মাইকের ড্রাইভারকে ফুল দিতে হবে, ঠিক কিনা? কথা ধরে বলেন। মাঝে মাঝে যিনি ডেকোরেশনের তবরুক রান্না করছে ওনাকে ফুল দিতে হবে, মাঝে মাঝে ভিডিও ম্যানকে ফুল দিতে হবে। মাহফিল শুধু অতিথি দিয়ে হয় না, সবাইকে মিলে হয়, ঠিক কিনা বলেন? এটা স্কুল যেমন একজন প্রধান শিক্ষককে দিয়ে হবে না। শুধু একা যদি বলি স্যারকে, স্যার শুধু আপনি একা চালান, স্যার কইব আমি আসি, দোয়া করিও। স্যারের পক্ষে একা চালানো সম্ভব স্কুল? সেভাবে একটা মাহফিলও আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে। সব সময় খালি অতিথিকে কেন ফুল দিব? যে সুন্দর করে প্যান্ডেল সাজাইছে তাকেও ফুল দিতে হবে। হতানো হরে, তারা হতানো হরে। এখনো নোয়াখালী আই গেলাম নি, ঠিক আছে না? সুন্দর মারহাবা। একখানা খুব টায়ার্ড ছিলাম তো, বিকালে প্রোগ্রাম ছিল কাটিরহাটে, ওই কোর্ট বিল্ডিং মসজিদে হামলার প্রতিবাদে আদালত চত্বরে
আইনজীবী হত্যার প্রতিবাদে সমস্ত রকমের জঙ্গি, যে কোনো ধর্মের হোক, বিশেষ করে টুপি দাড়ি জুব্বা পরে আল্লাহর ওলিদের দরবারের গরু সুরদের প্রতিবাদে আমরা আজকে প্রতিবাদ করেছি। শান্তি এবং সম্প্রীতির সমাবেশ করেছি। এটা শেষ করে ডাইরেক্ট আপনাদের এখানে। সুতরাং গাড়িতে একটু জিমুনি আসতেছিল, তাই বলতেছি কোনো নোয়াখালীর দিকে চলে গেছি না গাড়ি। সিটাঙ্গের মানুষের আওয়াজ তো এরকম না। যাই হোক, আপনারা একটু আওয়াজ করেন, জোরে বলেন মারহাবা। মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গেলেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার কাছে গিয়ে মুসাইলামাতুল কাজ্জাব জিজ্ঞেস করছে, তুমি যাকে নবী মানো সেই নবীর উপরে কোন সূরা নাজিল হয়েছে ইদানিং কালে? বলে হ্যাঁ হয়েছে। এমন এক সূরা নাজিল হয়েছে যেটার মধ্যে এক সাগর কথাকে আল্লাহ নিয়ে এসেছেন। তখন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওই বদবখ্ত, ওই দুর্ভাগা, বেয়াক্কল, বেকুব, বদনসিব, জালেম, কাফের মুসাইলামাতুল কাজ্জাবকে সূরা আসর পড়ে শোনালেন। একটু জোরে বলেন না মারহাবা। এই সূরা আসরের অনেক দাম। আমার নবীর এমন দুজন সাহাবা ছিলেন যাদের নাম আমি পাইনি, তবে দুজন সাহাবার কথা কিতাবে এসেছে। যেই দুজন সাহাবা একসাথে হলেই দুজন একজন আরেকজনকে সূরা আসর শোনাতেন। সূরা আসর না শুনিয়ে তারা কোনোদিন একজন থেকে একজন পৃথক হন নাই। আপনি কি শিখলেন? এখন আমরা দুজন যদি এক জায়গায় হই, দুই বন্ধু, একটাকে একটা মোটামুটি 30-40 লাইনের গীবত না শুনিয়ে আমরা মোটামুটি আলাদা হই না। দেখা হলেই গীবত করতেই হয়। বুঝেন? আপনি খেয়াল করেন, ইম্পর্টেন্ট। আই থিঙ্ক ইট ইজ ভেরি ইউনিক ফর ইউ। আমরা যখন বন্ধুরা একসাথে হই, অফিসের কলিগ বলেন, ব্যবসায়িক পার্টনার বলেন, ক্লাসের বন্ধু বলেন, ফেসবুক বন্ধু বলেন, আমাদের আলোচনা থাকে দুনিয়াবি দুনিয়াবি আলোচনা। তোর ব্যবসা কেমন চলতেছে, তোর চাকরির বেতন বাড়ছে কিনা, ওদিকে নতুন কিছু করতে চাচ্ছি। হ্যাঁ, এগুলো মোটামুটি চলে, ভালো জিনিস, খারাপ না। কিন্তু আবার বেশিরভাগ সময়ে আমরা কারো গিবতে গিবতে চায়ের কাপ শেষ করি। ওই বদ্দার দোকানের রুটি আর পরোটা শেষ করে দিই, ঝালমুড়ি পেঁয়াজুর সাথে মুড়ি মিক্স করে কাঁচামরিচ চাবাতে চাবাতে আমরা প্রচুর মরা ভাইয়ের গোশত খাওয়ার ব্যবস্থা করি। আর আমার নবীর দুটা সাহাবার কথা আসতেছে সূরা আসরের তাফসীরে, যে দুজন সাহাবা একে অপরের সাথে দেখা হলে যতই কথা হোক সর্বশেষ একজন আরেকজনকে সূরা আসর শোনাতেন। এজন্য শোনাতেন যাতে করে কোনো মতে যদি একটুও দুনিয়ার দিকে ঝুঁকে আবার যেন ফেরত চলে আসে। আমরাও চেষ্টা করব। পারবেন বন্ধুরা? বন্ধু বান্ধবের সাথে দেখা হলে ফিনিশিং কথা, যাওয়ার কালে কোরআন শরীফের একটা আয়াত, দোস্ত তুই আমার একটা আয়াত শোনা। আপনি বলবেন তোরা আমি একটা আয়াত শোনাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনি শুনিয়ে দেন বন্ধুকে এই আয়াতটা, দোস্ত এই আয়াতটা মনে রাখিস, আল্লাহ হাফেজ। আপনি শুনিয়ে দেন, দোস্ত একটা আয়াত শুন। কি আয়াত?
ফাকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আপনি একটা আয়াত শুনিয়ে দেন বন্ধুকে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এভাবে আখিরাতমুখী, কবরমুখী, হাসরের চিন্তা আসে, ঈমানের ব্যাপারে সতর্কতা আসে, এমন একটি আয়াত শুনিয়ে বন্ধুকে বিদায় দেন। যতক্ষণ পর্যন্ত বন্ধু এই আয়াত মাথায় নিয়ে চলতে থাকবে ততক্ষণ আপনি সাদাকার সওয়াব পাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। রব্বুল আলামিন পবিত্র কোরআনে 40টা বিষয়ে শপথ করেছেন। কয়টা বিষয়ে? তার মধ্যে 20টা নবমণ্ডলের, 20টা ভূমণ্ডলের, তার মধ্যে 40টার ভিতরে একটা হলো ওয়াল আসর, সময়ের শপথ, যুগের কসম। আসরকে, আসরের নামাজকে আসর বলা হয়, ওই সময় দিন শেষের দিকে চলে যায়। তোমার জন্য ফজর এসেছিল, বিশাল একটা সময় তুমি জোহর পর্যন্ত পেয়েছ, ঠিক না? জোহরের পরে আসর যখন চলে এসেছে, দিনটা ঢলে যাচ্ছে, হায়াত শেষের দিকে চলে যাচ্ছে। প্রতিদিন আসর আসে, আসর এসে আমাদেরকে একটা কথা বলে, সময় শেষের দিকে, পৃথিবীর শেষের দিকে, ঠিক না? সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। যারা সময়কে কাজে লাগাতে পারে নাই, ঠিক কিনা? জোরে জোরে বলেন না বাবা। আপনি যদি সময়কে কাজে না লাগান, একটা কথা আছে, সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। একটা কথা আছে, যখন যাহা তখন তাহা। যারা সময়কে কাজে লাগাতে পারে নাই তারা ক্ষতিগ্রস্ত, ভয়ঙ্কর ক্ষতি। 10,000 কোটি টাকা ক্ষতি হয়ে গেলে আফসোস নাই, দিতে 10 মিনিট লাগবে না আল্লাহর, ঠিক কিনা? কথা জোরে জোরে বলেন না রে ভাই। 20,000 কোটি টাকার ব্যবসা যদি সাগরে ডুবে যায়, কি এমন হবে? এতদিন 5 স্টারে খেয়েছেন, এখন একটু কাঁচামরিচ আর লবণ খাবেন। সবচেয়ে বড় ক্ষতি হলো হায়াত চলে যাওয়ার ক্ষতি। একজন আল্লাহওয়ালা নেককার ওলি আল্লাহকে যদি আপনি বলেন, আপনাকে এদিকে 20,000 কোটি টাকা দেব অথবা 1 লক্ষ কোটি টাকা দেব, আর এদিকে একদিন হায়াত বেশি দেব, অথবা একদিন যে চলে গেছে সেটা ফেরত দেব, কোনটা নেবেন? আল্লাহওয়ালা বান্দা বলবে, আমি 30শে নভেম্বর যে চলে গেছে এটা ফেরত চাই, আমার এই টাকার দরকার নাই, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরো 2 রাকাত করে নফল নামাজ বেশি পড়ব, আরো একটা করে সাদাকা করব, আরো একবার করে জিকির করব। কারণ কবরে যাওয়ার পরে একটা জিকিরের দাম আপনি বুঝতে পারবেন, দুনিয়া পরিমাণ সম্পদ দিলেও তখন মনে করবেন যে আমার যত বাড়ি গাড়ি, টাকা পয়সা, জমিদারি, ব্যাংক ব্যালেন্স সব আমি দিয়ে দেব, আমাকে একটু যাওয়ার ব্যবস্থা করে দাও বাবা দুনিয়াতে, আমি সব লিখে দিয়ে আসবো, শুধু 2 রাকাত নামাজ আমাকে পড়ার সুযোগ আবার করে দাও। কিন্তু আর কোনোদিন আসা যাবে না। সেজন্য সময়ের কসম করেছেন আল্লাহ। তাফসীরের কিতাবে আসতেছে, একজন বরফ বিক্রেতা
কি বিক্রেতা? উনি বরফ বিক্রি করার সময় কাস্টমার বরফ মুলাতে মুলাতে নিতে নিতে বরফ তো গলে যাচ্ছে, তখন তিনি বলছেন, হাই হাই হাই, আমার মূলধন শেষ হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে আরেকজন আল্লাহওয়ালা বান্দা বলে, সামান্য বরফ গলে গেলে যদি মূলধন শেষ হয়ে যায়, আমার হায়াত যে গলে যাচ্ছে প্রতিদিন। আল্লাহু আকবার, জোরে বলেন। এই যে আপনি আজকে থেকে 40 বছর আগে কি তরুণ যুবক ছিলেন, আমি আজকে থেকে 20 বছর আগে কি খেলাধুলা আনন্দ করতাম, না ছিল পরিবারের চিন্তা, না ছিল মজহব মিল্লাতের চিন্তা, ছোট ছিলাম। কিন্তু 20টা বছর শেষ, আপনার 40টা বছর শেষ, ওনার 50টা বছর শেষ, তিনার 60 বছর শেষ। প্রশ্ন আসবে, আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে যে এত বিশাল হায়াত দিয়েছি, এই হায়াত তুমি কোন কাজে লাগিয়েছ? প্রশ্ন করবেন কে? আরো জোরে বলেন না, কে কে কে? আল্লাহ প্রশ্ন করবেন। এরপরে আমার আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছে, সৎকর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, সততার পক্ষে, হকের পক্ষে মানুষকে আহ্বান করেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্যের দিকে মানুষকে ডেকেছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। জিন্দাবাদ। মুফাসসিরিনে কেরাম বলেন, ইল্লাল্লাযীনা আমানু দ্বারা বোঝানো হয়েছে সিদ্দিক আকবর, ওয়া আমিলুস সলিহাত দ্বারা বোঝানো হয়েছে ওমর ফারুক আজমকে বোঝানো হয়েছে, ওয়া তাওয়াসাউ বিল হক দ্বারা হযরতে উসমান যুন্নুরাইনকে বোঝানো হয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর দ্বারা মাওলা আলীকে বোঝানো হয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, সিদ্দিক আকবর। তার মানে আপনি ঈমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, মুহাব্বতের ক্ষেত্রে আপনি একজনকে আইডল বানান। একটা বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হয়ে যান, যে ইউনিভার্সিটির নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওয়া আমিলুস সলিহাত, অবশ্যই আমলে সালেহ, ইনারা এক একজনের চেয়ে কোনো দিকে কম নয়, সবাই এগিয়ে। এরপরেও আপনি সৎকর্মের ব্যাপারে একজনকে আপনি আইডল বানান, সৎকর্মের ব্যাপারে। কেন? কারণ আপনি দেখবেন এমন একটা যুগ আসবে, সৎকর্ম করবে মানুষ, একেবারে বহুত ভালো ভালো কাজ করবে, কিন্তু আল্লাহর শানে বেয়াদবি করবে। ঠিক কিনা কথা জোরে বলেন? নবীজির শানে বেয়াদবি করবে, আউলিয়ায়ে কেরামের শানে গুস্তাগি করবে। সেজন্য কঠিন আপনাকে হতে হবে যুগের প্রয়োজনে। আপনি সারা জীবন রুখসতের মধ্যে ছিলেন। ইকু একটু কমাতে বলেছিলাম বাবাকে, ইকু কমাও, ইকু কমাও। আপনি সারা জীবন রুখসতের মধ্যে ছিলেন, আমরাও সারা জীবন রুখসতের উপরে ছিলাম। ছাড় দিয়েছি, ছাড় দিয়েছি, ছাড় দিয়েছি। থাপ্পড় মেরেছে, থাপ্পড় মারি নাই। লাথি দিয়েছে, রিপিট দিই নাই। গালি দিয়েছে, রিপিট দিই নাই। কেন?
সিদ্দিক আকবরের শিক্ষা হলো সবর। এটা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রুখসতের উপরে ছিলেন, আর ওমর ফারুকে আজম আজিমতের উপরে। অন্যায় দেখেছেন, তলোয়ার বের করে গর্দান ফেলে দিয়েছেন। তো সময়ে সময়ে আপনাকে ফারুকে আজমের আদর্শ নিতে হবে, ঠিক কিনা? কথা জোরে বলেন না। আজ বাংলাদেশের প্রেক্ষাপট, গোটা বিশ্বের প্রেক্ষাপটে আমরা স্পষ্ট করে জানাতে চাই, এই বাংলাদেশে কেউ যদি গোর গোবিন্দ হয়ে আসতে চায়, আমরা শাহজালাল হয়ে ময়দানে নামতে প্রস্তুত থাকবো, ঠিক কিনা? কেউ যদি ইয়াজিদ হয়ে নামতে চায়, আমরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের সৈনিক হয়ে ময়দানে নামতে প্রস্তুত থাকব। কেউ যদি ফেরাউনের হয়ে মাঠে আসতে চায়, আমরা মূসা আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে ময়দানে আসব। কেউ যদি নমরুদ হয়ে আসতে চায়, আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে নামবো। কেউ যদি আবু জেহেলের প্রেতাত্মা হতে চায়, আমরা রাসূল আরবীর উম্মত হিসেবে কাফনের কাপড় পরে প্রয়োজনে আবার তলোয়ার নিয়ে ময়দানে নামতে প্রস্তুত থাকবো, ঠিক আছে? তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। জোরে কথা বলেন, ঠিক কিনা বলেন? সেজন্য ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো শুধু আমলে সালেহ নয়, আরো আমলে সালেহ আছে। সত্য কথা বলাও আমলে সালেহ, ঠিক কিনা কথা বলে? জালেমের বিরুদ্ধে কথা বলাও আমলে সালেহ, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া আমলে সালেহ। প্রয়োজনে আমার আল্লাহর শানে যদি কেউ বেয়াদবি করে, আমার নবীর শানে যদি কেউ গুস্তাগি করে, ওই ভারতের হিন্দু পুরোহিত যখন আমার নবীর শানে বেয়াদবি করেছিল, আমরা ঘোষণা দিয়েছিলাম প্রয়োজনে আবার তলোয়ার নিয়ে বদরের মাঠের মতো নামতে প্রস্তুত থাকব। কথা জোরে বলেন, ঠিক কিনা? বাংলাদেশেও কেউ যদি উগ্রবাদিতা ছড়াতে চায়, জঙ্গিবাদ ছড়াতে চায়, সে যেই দলের হোক, যেই মতের হোক, সে আমার ধর্মের হোক কিংবা অন্য ধর্মের হোক, কোন সন্ত্রাসের জায়গা শাহজালালের বাংলাদেশে হবে না, ঠিক কিনা কথা বলেন? এই দেশের শান্তি সম্প্রীতি নিশ্চিত থাকবে। আগেও ছিল, অতীতেও থাকছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আপন আপন তাদের উপাসনালয়ে উপাসনা করবে, আপন আপন কাজ তারা করবে। প্রত্যেকেই একে অপরকে আমরা জীবন বাজি রেখে তাদের জানমালের নিরাপত্তা দেব, কিন্তু মাঝখানে কোনো অপশক্তি আমাদের সম্প্রীতি নষ্ট করতে আমরা দেব না, ঠিক কিনা কথা বলে? আমরা স্পষ্ট বলি, সন্ত্রাসের কোনো ধর্ম থাকতে পারে না। সন্ত্রাসের পরিচয় শুধুই সন্ত্রাস। কোন ধর্ম মানুষ হত্যার ব্যাপারে বলে না, ঠিক কিনা বলেন? কোন ধর্ম অন্য ধর্মের উপর অনধিকার চর্চা করার নিয়ম কোন ধর্মে নাই। কোন ধর্ম অন্য ধর্মকে জোর করে চাপিয়ে দেওয়ার নিয়ম নাই, বিশেষ করে ইসলামে তো মোটেও নাই। ওমর ফারুকে আজমের মতো হতে হবে। আমরা অনেক দিন সিদ্দিক আকবরের আদর্শে ছিলাম, আছি। তবে সময় যদি প্রয়োজন হয়, আমরা ফারুকে আজমের উত্তরসূরি হয়ে আবার যুদ্ধ করতে প্রস্তুত, ঠিক না? আপনারা কি ভয় পেয়ে গেছেন নাকি? সিদ্দিক আকবর কেমন ছিলেন? আমার নবী একদিন ক্লাস নিচ্ছেন, আরো জোরে বলেন না, the lecture of Prophet sallallahu alaihi wasallam at the University of Prophet sallallahu alaihi wasallam, নবীজির বিশ্ববিদ্যালয়, যে ইউনিভার্সিটির চ্যান্সেলর নবীজি, ভাইস চ্যান্সেলর নবীজি,
লেকচারার নবীজি, ছাত্রদের মধ্যে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান নূরাইন, মৌলা আলী। কিছুক্ষণ পরে হযরত জিবরিল আলাইহিস সালামও এসে গিয়েছিলেন। ক্লাস চলছে, আমার নবী বলছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসাতুন, এই পৃথিবীর মধ্যে আমাকে তিনটা জিনিস বড় প্রিয় বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনার সামনে আসেন, একটু সামনে আসেন, আমাদের ময়দান ফুলফিল হয়ে গেছে। আসুন একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আসেনিও, বাড়াইতে বলুন, আওয়াজ বাড়াইতে বলুন। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আই হাই হাই, আমার নবী বলছেন, এই পৃথিবীতে আমাকে তিনটা জিনিস বড় প্রিয় বানিয়ে দেওয়া হয়েছে। এক, আন-নিসা, মা জাতি। এই পৃথিবীতে মা বোনেরা সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে, সবচেয়ে বেশি উপকার পেয়েছে আমার নবীর আগমনের পর, ঠিক কিনা? সেজন্য মা, বোন, স্ত্রী, কন্যা, এই চার ক্যাটাগরির হক যথাযথ আদায় করতে হবে। খালা, ফুফু, চাচি, যত রক্তের মা বোনেরা আছে তাদের যথাযথ হক আদায় করতে হবে, না হলে আমার নবী কষ্ট পাবে, ঠিক কিনা? জোরে বলেন। দুই, ওয়াত্তিবু, খুশবু, আতর আমার নবীর বড় প্রিয়। আপনি সারাদিন যে সিগারেট খান, আপনার গায়ে সিগারেটের গন্ধ, আপনার বালিশে সিগারেটের গন্ধ, আপনার পকেটে সিগারেটের গন্ধ, আপনি কিভাবে আশা করেন যে নবীজি আপনাকে দিদার দেবে? কিভাবে আশা করেন নবীজি আপনার ঘরে আসবে, যেখানে আপনার সিগারেটের দুর্গন্ধে আপনার আশেপাশে মা বোনেরা আপনার ঘরের রুমে ঢুকে না, লোকজন আপনাকে দেখলে নাকে হাত দেয়। আপনি এমন ভাবে জীবন যাপন করুন আপনার শরীরে সব সময় যেন খুশবু থাকে, সব সময় উজু করে ফেলবেন। উজু চলে গেছে, উজু করে নেবেন। কারণ আমরা যারা আশেক আছি, আমরা একটাই স্বপ্ন দেখি, আমাদের জান যখন কবজ হবে সেই মুহূর্তে আমার নবী যেন আমাদেরকে দিদার দিয়ে দেয়। তিন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মধ্যে চক্ষু শীতল হওয়া। আপনি বহরম পাড়ায় ওই গায়েবী আজানের মসজিদে নামাজ পড়বেন, আমার নবীর চক্ষু শীতল হবে মদিনাতুল মুনাওয়ারায়। নবীজিকে খুশি করতে চাইলে নামাজ পড়ুন। নামাজ নাই, নামাজ পড়ে না এমন লোক কোন দিন সে মুমিন বান্দাই হতে পারবে না, সে অলি করতে হবে, সে ভণ্ড, ঠিক কিনা কথা তুলে বলেন। নামাজ ছাড়া যদি কেউ নিজেকে আল্লাহওয়ালা দাবি করে নামাজ না পড়ে, সেদিন ফেনীতে এক জায়গায় গেলাম, ওখানে নাকি কিছু মানুষ বলে জুমার নামাজও পড়ে না, তাদের বাবা নাকি নিষেধ করছে, তাদের সাথে তাদের বাবার নাকি কথা হয়ে গেছে। এরকম ভণ্ড বাবা, গাজা বাবা, লোহা বাবা, লাঠি বাবা, তালা বাবা, বাঁশ বাবা, গাছ বাবা, এসব বাবার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা কথা বলেন।
আমাদের বাবা হলো যারা সত্যিকারের শরীয়ত তরিকতের শিক্ষা আমাদেরকে দিয়েছেন। ঠিক না? এই দেশে সত্যিকারের ওলি আল্লাহর কোনো অভাব নাই। নতুন করে ভণ্ডকে ওলি হইতে হবে না। ঠিক কিনা কথা বলে? এই জন্য নামাজ পড়তে হবে। ঠিক কিনা বলেন? আমার নবী তিনটা বলার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটা বড় প্রিয় জিনিস আছে নবী, আপনাকে আমার বলতে মন চায়। আমার নবী বলে, তোমার প্রিয় জিনিস কি কি একটু বলো। সিদ্দিক আকবর বলেন, এক নম্বর প্রিয় হলো আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রথম প্রিয় হলো আপনি নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা। ইল্লাল্লাযিনা আমানু, মুফাসসিরিনে কেরাম বরাবর মেসাল দিয়েছেন, উদাহরণ এমন ভাবে দিয়েছেন, ইল্লাল্লাযিনা আমানু মানে ঈমান যেন সিদ্দিক আকবরের মতো হয়। ওয়াজ জোরে হন না বাজে সুবহানাল্লাহ। ঈমান যেন এল্লে হয়। ফাইন আমানা বিল্লাহি বিমা আমানতুম ফাকাত ইহতাদাউ। সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর উপর ঈমান এনেছে, সত্যিকারের ঈমান এনেছে, সেটাই হলো সত্যিকারের ঈমান। ঠিক না? ঈমানের ব্যাপারে তাদের চেয়ে বড় কোনো আইডল নাই। সিদ্দিক আকবরের চেয়ে কোনো আইডল তো নাই। কারণ মুরব্বীদের মধ্যে সর্বপ্রথম ঈমান এনেছেন সিদ্দিক আকবর। এজন্য ওনার নামের ভিতরে সবকিছু আছে। আবু বকর, বকর শব্দ থেকে আর অনেক শব্দ বের হয়। বাকেরুন, বাকুরাতুন, প্রথম মৌসুমী বৃষ্টি, গাছের প্রথম ফল। কেন? সিদ্দিক আকবর হলেন ইসলামের জমিতে প্রথম বৃষ্টি। সিদ্দিক আকবর হলেন ইসলামের গাছের প্রথম ফল। শুধু তাই না, উনি এমন এমন ইমানদার, আমার নবী বলছেন, লাউ কুনতু মুত্তাখিজান খলিলান গায়রা রাব্বি লা তাখাস্তু আবা বকরিন খলিলা। আমি যদি আল্লাহ ছাড়া কাউকে খলিলিয়তের মকামে, আল্লাহর সাথে আমার যে খলিলের সম্পর্ক, এটা যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে বানানোর দরকার হতো, ওই জায়গায় আমি সিদ্দিক আকবরকে রাখতাম, ওই মুহাব্বতের জায়গায়। আমার নবী বলছেন, আবু বকর ওয়াজিরি ওয়াল কায়েমু ফি উম্মতি মিন বাদি। আবু বকর হলো আমার ওয়াজির। আমার নবী দুইটা ওজির জমিনে, দুইটা ওজির আসমানে। জমিনের দুইটা ওজির, একটা সিদ্দিক আকবর, একটা ফারুকে আজম। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আর আসমানের দুইটা ওজির, জিবরাইল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম। ওজির। আমার নবী বলেন, আবু বকর আমার ওজির, আমার পরে এই উম্মতের দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থাকবে। কষ্ট না হনো বাজি কাদর্শে পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা
সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বলছিলাম আপনি সিদ্দিকে আকবরের মতো ইমানদার হতে পারলেই বা তার অনুসরণ করতে পারলেই আপনাকে যুগ কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না। যতই যুগের মধ্যে বেহায়াপনা আসুক, যতই বাতিল আসুক, যতই বদ আকীদা আসুক, যত রকমের ফিতনা আসুক, আপনি একজনকে ইমানের ক্ষেত্রে ফলো করেন, সিদ্দিক আকবর। এখন আপনি কেমনে ফলো করবেন ভাই? আপনার বাসায় তো সিদ্দিক আকবরের জীবনী গ্রন্থই নেই। আপনার বাসায় আছে ফিজিক্সের বই, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, গ্রামার, কারণ আপনি সূরা আসরের তাফসীর পড়েন নাই। যদি পড়তেন, মুফাসসির আপনাকে বলে দিচ্ছে ইল্লাল্লাযিনা আমানু দ্বারা আল্লাহ সিদ্দিক আকবরকে বুঝিয়েছেন। তা আপনিও তখন বুঝতেন যে আমার ছেলেও, আমার মেয়েও, আমার পরিবারও জানুক আবু বকর সিদ্দিকটা কে, কেন তার এত দাম। এক আশেক বড় সুন্দর লিখেছেন, বলে আমার নবীকে ওই গারের মধ্যে হিজরতের রাতে গর্তের ভিতরে আমার নবীকে সিদ্দিক আকবর ডেকেছিলেন, আগে নিজে ঢুকে গর্ত সাফ করেছিলেন। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গর্ত পরিষ্কার করে নবীকে ডেকেছেন। ওনার কাজ হলো গর্ত পরিষ্কার করা। আপনিও সিদ্দিক আকবরকে হৃদয়ের গর্তের ভিতরে ঢুকান, উনি আপনার কলবের গর্তটাকে পরিষ্কার করে নবীজিকে ডেকে নেবেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসলাম দস্তি জিন্দাবাদ। আমি কি বলবো, শুধু 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। প্লিজ খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় উঁচু ক্যাটাগরি হলো 4 জন, খোলাফায়ে রাশেদা। তারপরে সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে 10 জন, আশারায়ে মুবাশশারা। তারপর থার্ড ক্যাটাগরি হলো আসহাবে বদর। এই 10 জন লাগবে না, 10 জনের শুধু একজন আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, আসহাবি কান্নুজুম, আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবা হলো আকাশের তারার মতো, তাদের যে কোনো একজনকে অনুসরণ করলেই তোমরা হেদায়েত পেয়ে যাবে। দুঃখের বিষয় হলো এটা এমন যুগ যখন একটা দল আমাদের ব্রেইন থেকে নবীজির সাহাবাদের চর্চা, সাহাবাদের মোহাব্বত, সাহাবাদের আলোচনা কেড়ে নেওয়ার জন্য বিশাল বড় বড় প্রোগ্রাম করছে। ঠিক কিনা কথা বল? আমি বললে আপনি অবাক হয়ে যাবেন। এখন প্রথমত এই বিশ্বে একটা বড় বাতিল ফেরকা আছে, শিয়া। কথা বলবেন না আপনারা? আমি সাথে ছেড়ে দিচ্ছি। শিয়া, যাদের মেইন টার্গেট হলো আহলে বাইত রাসূলের মোহাব্বতের নাম দিয়ে সাহাবায়ে কেরামকে ছোট করা। তাদের কিতাবগুলো আপনি পড়ে দেখেন, তারা সিদ্দিক আকবরকে অবৈধ খলিফা মনে করে, তারা ফারুকে আজমকে অবৈধ মনে করে। সিদ্দিক আকবর আর ফারুকে আজম এই দুজনকে যদি অবৈধ বানাইতে পারে দুনিয়ার সামনে, তাহলে বাকি সাহাবা কোথায়? আর আপনি বুঝতে পারতেছেন? এবং সেই ষড়যন্ত্রের একটা অংশ বাংলাদেশেও এসেছে। বিগত সময়ে আমরা দেখেছি পাঠ্যপুস্তকের ভিতর থেকে সাহাবাদের জীবনী, নবীজির জীবনী, বিভিন্ন ক্লাসের বইয়ে ছোট্ট ছোট্ট অংশ, 1, 2, 3, 4, 5, 6 এর বইয়ে কিছু সিদ্দিক আকবরের জীবনী,
কিছু ফারুকে আজমের জীবনী, কিছু উসমান জুন্নুরাইনের জীবনী ছিল, সেগুলোকে কেটে ছেটে ফেলে সেখানে নাচ গানা রং তামাশা ঢুকিয়ে দিয়েছে, ঠিক কিনা? আমরা তখন বলেছি খবরদার। ক্লাস 1 ইংরেজি বইয়ের মধ্যে ছিল সালাম, সেখানে দিয়েছে গুড মর্নিং। মাদ্রাসার বইয়ে আমরা প্রতিবাদ করেছি, খোদার কসম প্রতিবাদ করেছি। আমরা কোনো চেয়ারের দালাল নই, আমরা মদিনাওয়ালার দালাল, ঠিক কিনা কথা বলে নিশ্চিত করেছি আমরা। মৃত্যু একদিন আছে, কি হবে? এরপরে আপনার ক্লাস 7 বইয়ে শরীফ শরীফার গল্প, ট্রান্সজেন্ডার ঢুকিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন। আমরা বলেছি, বারবার সতর্ক করেছি, বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন লাইভে, খবরদার। ইভেন আমি কলিজা আমার ছিঁড়ে গিয়েছিল যখন 9-10 ইসলামের ইতিহাস বই, যেখানে অন্তত কিছু হলেও সাহাবায়ে কেরামের জীবনী ছাত্ররা জানতে পেত, সেই বই টোটালি বাদ দিয়ে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নামে এক বই দিয়ে সেখানে ফিলিস্তিনের পতাকা, ফিলিস্তিনের সেই মানচিত্রের অংশ সম্পূর্ণ ডিলিট করে জেরুজালেমের ভিতরে ইসরায়েলের নাম লিখে দিয়ে আমাদের ছাত্রদেরকে ভুল তথ্য শিখাতে চেয়েছিল। আল্লাহর গজব এসে গেছে, ঠিক না? ইসলামের শত্রুরা, ঠিক আছে, ভিতরে এক কান বাদ মুখে দাগি এসকো। আপনারা দেখেছেন না, আমি মাদ্রাসায় লাইভে প্রতিবাদ করেছি। এগুলো আজকে থেকে প্রায় 1 বছর আগের ঘটনা, বছর 1.5 বছর আগে, গত জানুয়ারিতে যখন বই দেওয়া হলো, আমরা দেখলাম যে ফিলিস্তিনের জন্য আমরা বাইতুল মুকাররম থেকে শুরু করে গোটা বাংলাদেশের রন্ধে রন্ধে প্রতিবাদ করছি ফিলিস্তিনের পক্ষে, ঠিক কিনা কথা বলে? যে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য প্রত্যেক জুমাতে দোয়া করছি, বাংলাদেশ থেকে টাকা বাড়াচ্ছি, সেই ফিলিস্তিনের নাম সহ মানচিত্রের ভিতর থেকে মুছে, তার মানে আমরা বুঝে গেছি যাওয়ার সময় হয়ে গেছে। আল্লাহ নারাজ যদি হয়ে যায়, চেয়ারের মালিক কে? জোরে বলেন না, কে কে কে? আগের সময়ে যখন শাহজালাল ইয়েমনির মাজার থেকে রাজনৈতিক দলের নেতারা জিয়ারত করে প্রথম ইলেকশনের কার্যক্রম শুরু করেছিল, আমরা বলেছি মারহাবা, ভবিষ্যৎ ভালো, ঠিক ক্ষমতায়ও এসেছে। শাহজালালের জিয়ারত করে শুরু করেছিল ইলেকশন ক্যাম্পেইন, কিন্তু শাহজালালের মাজারে যখন বোমা মারা হলো, মাজারে যখন সেটার যথাযথ বিচার হলো না, আমরা তখন বুঝে গিয়েছি শেষ। বোমা মাজারে মারো নাই, চেয়ারে মারছ। এগুলো শিক্ষা নিতে হবে। আমরা চেয়ারের লোভী নই, তবে চেয়ারে যারা থাকে তাদেরকে আমরা সতর্ক করি, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা, এটা আকীদার রাস্তা, এটা নবী প্রেমের রাস্তা, এটা ওলি প্রেমের রাস্তা, এই রাস্তাটা ঠিক রাখিও, চেয়ার ঠিক থাকবে। এই রাস্তায় বাধা সৃষ্টি করলে চেয়ারে ক্ষতি হয়ে যাবে। রিসেন্টলি আমরা স্পষ্ট করেছি, আদালত, আদালত মানে যেখানে ন্যায় বিচার হয়, ঠিক কিনা কথা বলেন না? আদালত শব্দের অর্থ ন্যায় বিচার। আর আদালতের প্রাঙ্গণে যখন আমার কোন মুসলমান ভাইকে জবে করে দেওয়া হয়, আদালত প্রাঙ্গণে যখন আমার ভাই ওই সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়, তখনও আমরা বলি খবরদার, এটার বিচার যদি যথাযথ না হয় পরিণাম ভালো হবে না, ঠিক কিনা কথা বলেন? ঠিক কিনা বলেন? স্পষ্ট স্টেটমেন্ট। আবার এরপরে দেখবেন একটা দল আছে
আমরা কোনো একটা কিছু করলে বলে এই প্রথম আপনারা কিছু করলেন। সর্বপ্রথম আমরাই বক্তব্য দিয়েছি, সর্বপ্রথম আমরাই মিছিল বের করেছি। কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে এক হয়ে যাব। যখন মহামারী হবে, যখন দেশের মধ্যে ভয়ঙ্কর বিপদ আসবে, তখন মানুষ হিসেবে আমরা সবাই এক, ঠিক কিনা কথা বলেন? যেভাবে কোভিড-19 সময় আমরা এক ছিলাম, মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এক, ঠিক কিনা বলেন? যখন ইসলামের বিরুদ্ধে কোনো কথা আসবে, আল্লাহর শানে, নবীজির শানে, ইসলামের ব্যাপারে জনক কটূক্তি আসবে, তখন মুসলমান হিসেবে আমরা এক, ঠিক কিনা কথা ধরে বলেন? আবার যখন আকীদার প্রশ্ন আসবে, পরিপূর্ণ ঐক্য, যে ঐক্যের কোনো সীমা নাই, শেষ নাই, যে ঐক্যের শেষ জান্নাত, ঠিক কিনা কথা বলেন? বাকি ঐক্যগুলো হয়তো স্বার্থের কারণে, সময়ের কারণে বদলে যেতে পারে, কিন্তু আকীদার ঐক্য হলো সত্যিকারের ঐক্য, যে ঐক্য দেখা হবে দুনিয়াতে রাজপথে, আবার দেখা হবে জান্নাতে, ঠিক কিনা কথা বলেন? সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, কথা বলেন ঠিক কিনা? আমরা বলছি আসুন, আমরা নিজের বাবার পক্ষে আপনাকে ডাকছি না, আমরা আমার নিজের দাদার পক্ষে আপনাকে ডাকছি না, আমরা আমার নবীর পক্ষে ডাকছি। আমার নবীর জাত এবং সিফাতকে পরিপূর্ণভাবে মানেন, মুহাব্বত করেন, মিলাদুন নবীকে মনে প্রাণে মোহাব্বত করেন, নবীর আগমনে খুশি উদযাপন করেন, নবীজির আগমনে খুশি উদযাপন করেন, নবীজির জন্য সম্মানার্থে দাঁড়ান। আমার সিনা আপনার করে দেব, এখানে আপনার জায়গা হবে, ঠিক কিনা কথা যদি বলেন? আকীদার ঐক্য ছাড়া কোন ঐক্য টেকসই নয়, মাথায় রাখতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক আছে নি? হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বহুত দূরে চলে গেলাম। তাহলে আপনাদেরকে মেসেজ দিচ্ছি, যখন ভয়ঙ্কর ক্ষতির সময় চলছে, সময় যখন আপনাকে পথভ্রষ্ট বানাচ্ছে, সময়ের দোষ নাই, দোষ সময়ের মানুষের। একটা দল আপনাকে সাহাবার আদর্শ ধারণ করতে দেবে না। এটা বিশাল জায়গা থেকে, বিশাল বড় পাওয়ারফুল মোরলদের থেকে সেই প্রতিনিয়ত নিয়মিত প্রপাগান্ডা, নিয়মিত প্ল্যান আসতেছে যে মুসলমানের ছেলেদেরকে ইংরেজি, বাংলা, অঙ্ক এসব দিয়ে ব্যস্ত রাখো, ইন্টারনেট দিয়ে ব্যস্ত রাখো, ফেসবুক দিয়ে ব্যস্ত রাখো, আধুনিকতার নামে বেহায়াপনায় ব্যস্ত রাখো, তারা যেন নবী, সাহাবী, ওলি এদের জীবনী থেকে দূরে চলে যায় আস্তে আস্তে। তারপর এদেরকে ঘুম পাড়ায়া গোটা দুনিয়ায় ত্রাস সৃষ্টি করতে চায় ওই ইসলাম বিরোধী শক্তি, ঠিক কিনা কথা বলে? সেজন্য প্রত্যেকের ঘরে ঘরে হাত তোলেন সাহস করে। আগামী এক সপ্তাহের ভিতরে সিদ্দিক আকবরের জীবনী ঘরে আনবেন। কে পারবেন? হাত তোলেন, দেখাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল মুস্তাফি, জিন্দাবাদ, জিন্দাবাদ। কি করেন আপনারা? বিয়ে বাড়িতে শাড়ি একটা দেন, শাড়িটা মানুষ আরেকজনকে দিয়ে ফেলে, ঠিক কিনা বলেন না? শাড়ি একটা দেন, এই শাড়িটা দেখি যে আরেকজনকে দিয়ে দেয়, এটা নিজে পরেও না, যাকে দিচ্ছেন সে। আপনি একটা সিদ্দিক আকবরের জীবনী দেন বিয়ে বাড়িতে, স্বামী স্ত্রী দুজন পড়ুক, সেটা পড়ে পড়ে ভবিষ্যৎ পরিকল্পনা করুক, সন্তানকে সেটা পড়াক, ঠিক না? আপনি একটা কানজুল ইমান দেন, আপনি একটা মিশকাত শরীফ দেন, আপনি একটা গাউসিয়া তারবিয়াত নিসাব দেন, আপনি একটা মাসিক তরজুমান গিফট করেন, আপনি একটা সজরা শরীফ গিফট করেন, কাজে আসবে, ঠিক না? ফারুকে আজমের জীবনী আনেন ঘরে, ওসমান জুন্নুরাইন,
আরে আল্লাহু আকবার। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, এই কষ্ট হচ্ছে আপনাদের? বাজিরে বাজি, হতাশ, সময় তো শেষ। বলছেন আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে তার কাছে 12টা গুণ লাগবে। কয়টা গুণ? 12টা গুণ যার কাছে থাকবে সে একদিন না একদিন ওলি আল্লাহ হবে। তার মধ্যে 2টা গুণ আল্লাহর, 2টা গুণ নবীর, 2টা গুণ সিদ্দিক আকবরের, 2টা ফারুক আজমের, 2টা ওসমান জুন্নুরাইনের, 2টা মৌলা আলীর। 12টা গুণ। আল্লাহর গুণ কি? গফফার, সত্তার, ক্ষমা করে দেওয়া এবং অন্যের দোষ লুকিয়ে রাখা। নবীজির 2টা গুণ, রউফ রহিম, সহানুভূতিশীল হওয়া, প্রচন্ড দয়ালু হওয়া। সিদ্দিক আকবরের 2টা গুণ, সাদেক মুসাদ্দেক, সত্য বলা, সত্যকে সত্য মেনে নেওয়া। অনেক মানুষ সত্য বলে ঠিক, আরেকজন সত্য বলে সেটা মানে না, ঠিক কিনা? জোরে জোরে বলেন। ফারুক আজমের 2টা গুণ, একটা হলো স্বজন প্রীতিহীনতা, স্বজন প্রীতিহীনতা, একটা ন্যায় পরায়ণতা, আদালত। ওমর ফারুক আজম এমন স্বজন প্রীতিহীন ছিলেন, আমরা তো নিজের ছেলেকে কেমনে গোশত একটু বেশি দিব, নিজের ছেলেকে কিভাবে ভালো একটা চেয়ারে বসাই দিব খানার টেবিলে আগে, অথচ ওমর ফারুক আজম গনিমতের মাল বন্টন করছেন। নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে দিলেন রাদিয়াল্লাহু তাআলা 500 দিরহাম, আর ইমাম হোসেন পাককে দিলেন 1000, হাসান পাককে দিলেন 1000। তখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আব্বা, আমি নিজে খলিফার ছেলে, আমার বাপ খলিফা, আমি বদরের যুদ্ধে গিয়েছি, নবীজি বলছেন তুই এখনো ছোট, পরে যুদ্ধে আসিস। হাসান ও হুসাইন ছিল না, আমি সব যুদ্ধে ছিলাম ইসলামের, আমাকে 500 দিলেন, এদেরকে 1000 দিলেন। বলে তুই কি বললি? হাসান হুসাইনের বাপকে তুই জানোস? পারলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মায়ের মতো একজন মা নিয়ে আয়। হাসান ও হুসাইন পাকের নানি সৈয়দা তৈয়বা তাহেরা জাহেদা আবেদা রাকিয়া সাজদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রথম নারী যিনি ইসলাম কবুল করেছেন। তোর নানি কে? হাসান হুসাইন পাকের নানা ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারলে তাদের নানার মতো একজন তোর নানা নিয়ে আয়, তারপর 1000 দাবি করিস। কেমন ন্যায়পরায়ণ খলিফা, নিজের পোলারে দেন নাই। কেমন নীতিবান। আমরা তো মেয়ের বিয়ে দেওয়া ছেলের জন্য বউ আনতে গেলে আগে বাপের পয়সা দেখি, ছেলের জন্য মেয়ে ঠিক করবেন, মেয়ে পরে দেখবো, আগে বাপের কয় টাকা আছে দেখি। বাপের কাছে বিলে কয়খানি জমি আছে, জামাইরে কি দিব এটা দেখি। আপনি কিভাবে ও আমিলুস সলিহাত দ্বারা আল্লাহ ওমর ফারুক আজমকে বলেছেন, এমনি বলেন নাই। রাস্তা দিয়ে হাঁটতেছেন, ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে মার মেয়ের ঝগড়া। মা বলতেছে দুধের ভিতরে পানি মিশা, মেয়ে বলতেছে মিশাবো না, দুধ বিয়ারি দুধওয়ালি। বলে কেন? খলিফা মানা করছে। খলিফা কি দেখতেছে? বলে না দেখুক, আল্লাহ তো দেখতেছে। ফারুক আজম এখনো মেয়েটার চেহারা দেখেন নাই, কিচ্ছু দেখেন নাই, নিয়ত করে ফেললেন নিজের ছেলের জন্য ওই মেয়েকে বউ হিসেবে আনবেন।
কোথায় বাপের পয়সা, কোথায় বংশ, কোথায় কি? বলে বাবা আমি ওমর ইবনুল খাত্তাব, 22 লক্ষ বর্গ মাইলের শাসক। 22 লক্ষ বর্গ মাইল। হাই হাই, হযরত ওমরকে যদি পেতাম, খোদা কি কসম, কদমে একটা চুম দিতাম। ওনার ইতিহাস যখন পড়ি, বলি, কলিজার মধ্যে একটা শক্তি চলে আসে। আমার নবীর 40তম ইসলাম কবুল করেছেন ওমর ফারুক আজম। 40তম মুসলমান। যেদিন ইসলাম কবুল করেছেন সেদিন নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সত্য না মিথ্যা? আমার নবী বলে, আমরা সত্য। তাহলে লুকিয়ে লুকিয়ে আর কাজ করব না, ডাইরেক্ট ওপেন চলেন, কাবাঘরের সামনে গিয়ে ইসলামের কথা বলবো। কোনো বাপের বেটা থাকলে ওমরের সাথে মোকাবেলা করবে। সমস্ত কাফেরদের চোখে চোখ রেখে একদিকে ফারুকে আজম তলোয়ার হাতে নিলেন, আর একদিকে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিলেন। দুজন দুই পাশে, আমার নবী মাঝখানে কাবা ঘরের সামনে গিয়ে সমস্ত কাফেরদের সামনে মাত্র 40 জন মুসলমান যখন ছিল, তখন কালিমার দাওয়াত দিয়েছেন। এই সাহস দিয়েছেন ওমর ফারুকে আজম। শয়তান পর্যন্ত যার নাম শুনলে অন্য রাস্তা দিয়ে হাঁটত। মিশরের গভর্নর এসে জিজ্ঞেস করে, মুসলমানেরা, তোমাদের খলিফার সিংহাসন কই? রাজপ্রসাদটা কই? খাস কামরা কই? ওনার আসন কই? ওনার বডিগার্ড কই? ওনার পিএস কোথায়? বলে, আমাদের খলিফার কোনো বডিগার্ড নাই, কোনো রাজপ্রসাদ নাই, কোনো আসন নাই, কোনো কিচ্ছু নাই। তো থাকে কই? ওই যে খেজুর গাছ তলে। মাথার নিচে ইট দিয়ে যিনি শুয়ে আছেন উনি হলেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। নিজের সন্তানকে কোনোদিন নতুন কাপড় কিনে দিতে পারেন নাই ইসলামের খলিফা, নিজে কোনোদিন নতুন কাপড় পরেন নাই। একদিন হযরতে মওলা আলী আসলেন ঘরে, দরজা নক করছেন। বলে, কথা আছে। বলে, কি কথা? ব্যক্তিগত না রাষ্ট্রীয়? ওমর ফারুক আজম জিজ্ঞেস করলেন মওলা আলীকে। মওলা আলী বলছেন, ব্যক্তিগত কথা। বলে, দাঁড়ান। ওমর ফারুক আজম চেরাগ নিভিয়ে দিলেন, তারপর ডেকে বসালেন। বলে, তুমি বাতি নিভিয়ে দিলা কেন? বলে, এই বাতির তেল রাষ্ট্রীয় তেল, আপনার সাথে আমি এই তেল জ্বালিয়ে কথা বলতে পারবো না, কারণ কথাগুলো ব্যক্তিগত। বড় কষ্ট হয়, এমন আইডল আমাদের কাছে আছে। রাষ্ট্রের অর্থ সম্পাদককে গিয়ে বলে, ছেলেরা গড়াগড়ি করছে, ঈদের দিন সবাই নতুন কাপড় পরেছে, খলিফার ছেলে নতুন কাপড় পরতে পারে না। অর্থ সম্পাদককে গিয়ে বলে, আমাকে 1 মাসের বেতন কি অগ্রিম দেওয়া যাবে? রাষ্ট্রের অর্থ দপ্তরের যিনি দায়িত্বে, বাইতুল মালের দায়িত্বে, উনি বলছেন, আগে আপনি আমাকে 1 মাস বাঁচবেন সেটার গ্যারান্টি দেন। ফারুকে আজম বলে, আমার বেতনও লাগবে না, কিচ্ছু লাগবে না, তুমি আমাকে বাঁচাই দিছো, আমার ছেলেরা পুরাতন কাপড় পরে ঈদ করবে। এজন্য আমার আল্লাহ আমার নবীর জবান দিয়ে তাকে এমন পুরস্কার দিলেন। আমার নবী বলছেন, আবু বকর তাজুল ইসলাম ওয়া উমরু খুল্লাতুল ইসলাম। সিদ্দিক আকবর হলো ইসলামের মাথার মুকুট, আর উমর ফারুক আজম ইসলামের গায়ের জামা। ওয়া উসমানু ইকলিলুল ইসলাম, উসমান যুন্নুরাইন ইসলামের গলার মালা। ওয়া আলীউন তাবিবুল ইসলাম, মৌলা আলী হলেন ইসলামের ডাক্তার। তাহলে আরো যদি বলি শেষ নাই। আমরা অফিস শুরু করার আগে 1 কাপ রং চা খাই। কথা বলবেন না আপনারা, ঠিক কিনা বলেন না? অফিসে গিয়ে যারা বস, বড় বড় মন্ত্রী, এমপি, সচিব, একটা বিদেশি লাল চা খেয়ে গরম গরম অফিস শুরু করে, মিটিং শুরু করে।
আর ওমর ফারুকে আজম প্রতিদিনের খেলাফতের দায়িত্ব শুরু করার আগে একজন লোক নিয়োগ দিছিলেন, বলে তুমি দাঁড়িয়ে শুধু আমাকে বলবে ওমর আপনি মারা যাবেন। শুধু এই কথা বলার জন্য একজন লোক নিয়োগ দিছেন, নিজের ভাতা থেকে ওই লোককে ভাতা দিতেন। বলে তুমি শুধু, আমি প্রতিদিন সকালে যখন খেলাফতের দায়িত্বের কাজ শুরু করব তখন তুমি দাঁড়িয়ে আমাকে বলবে শুধু ওমর আপনি মারা যাবেন, তোমার চাকরি হলো এটা। হযরত ওমরকে সেই লোক দাঁড়িয়ে বলতো ওমর আপনি মারা যাবেন। উনি তখন মৃত্যুর কথা শুনে অশ্রুসিক্ত নয়নে কান্না করে তারপরে খেলাফতের কাজ শুরু করতেন, মৃত্যুকে স্মরণ করেই শুরু করতেন। একদিন ওই লোককে বলতেছে তুমি আর আসিও না, তোমার দায়িত্ব শেষ। বলে কেন, আমি কি অবহেলা করেছি কোনো? না না না, তোমার দায়িত্ব পালন করার জন্য নতুন একজন এসেছে। কে? এই যে আমার সাদা দাড়ি, আমি ওমরের কয়েকটা দাড়ি সাদা হয়ে গেছে, এগুলো এখন আমাকে প্রতিদিন বলতেছে আয়নায় দেখলেই ওমর তুমি মারা যাবে। কেমন কেমন আইডল আমাদের কাছে আছে, কেমন কেমন জাত আমাদের কাছে আছে। গোটা বিশ্ব খুঁজলে আপনি দ্বিতীয় ওমর খুঁজে পাবেন না, যার নাম জমিনে ওমর, আসমানে ফারুক, জান্নাতে সিরাজ। আমার নবী বলেছেন ওমর ফারুকে আজম হলেন সিরাজু আহলিল জান্নাহ, জান্নাতীদের চেরাগ হলো ওমর ফারুকে আজম। এরপর দুইটা গুণ ওমর ফারুক বলেছি, আর দুইটা হলো ওসমান যুন্নুরাইনের গুণ। একটা হলো সাখাওয়াত আর একটা হলো ইবাদত। বখিল কৃপণ কোনোদিন ওলি আল্লাহ হবে না, কৃপণ কোনোদিন ওলি আল্লাহ হবে না। আস-সাখিয়্যু হাবিবুল্লাহ ওয়াল বখিলু আদুবুল্লাহ। কৃপণ হলো আল্লাহর শত্রু। যারা টেম্পুতে যে টাকাটা চলে না, বাসে যে টাকা চলে না, হোটেলে যে টাকা চলে না, ওই টাকা এনে চালায় মসজিদে, এরকম বুজুর্গ মুসল্লি আমাদের সমাজে আছে। এরা কোনোদিন, এই কৃপণ লোকগুলো মানিব্যাগের কোনায় খোঁজে কোন দিকে 2 টাকা আছে, কোন দিকে 5 টাকার নোট আছে। 100 টাকাটা কোনো মতে হাতে উঠে না মসজিদের জন্য, 500 টাকাটা উঠে না। এরা কোনোদিন আল্লাহর বন্ধু হতে পারবে না। আল্লাহর বন্ধু তারা হবে, আপনি দেখেন প্রত্যেক ওলি আল্লাহর দরবারে গিয়ে দেখেন খাবার আছে। হক্কানি ওলিদের দরবারে একটা লঙ্গরখানা থাকে। এরা সব কিছু, যারা সত্যিকার ওলি আল্লাহ, এরা নিজের সব বিসর্জন দিতে পারে, কিন্তু কোনো মুরিদ, কোনো মেহমান যদি দরবার থেকে না খেয়ে যায়, এটা এরা কষ্ট পায়। আপনি দেখবেন আল্লাহ তাদেরকে ব্যবস্থা করে দেয়। এবং আপনার ড্রয়িং রুমের মধ্যে খাবারে বৈষম্য আছে। ভালো পয়সাওয়ালা কোট নোট না থাকলে আপনি তারে ভালো মতো চা দেন না। আপনার ড্রয়িং রুমে পয়সাওয়ালা ছাড়া ভালো মানুষ, গরিব মানুষের জায়গা নাই। আপনার বিয়ে বাড়িতে গাড়ি বাড়িওয়ালা ছাড়া, লোক ছাড়া গরিব মানুষের জায়গা নাই। আপনার মেজবানের টেবিলে কারো জন্য 1 বাটি, কারো জন্য 10 বাটি, কিন্তু 2টা জায়গায় কোনো বৈষম্য নাই। একটা নবীর মিলাদ আর একটা অলির ওরস। এই 2 জায়গায় আপনি কোটিপতি হন একই খানায়, আপনি রিক্সাওয়ালা হন একই খানা। আজকে তবরুকে কোনো বৈষম্য আছে? সবাই একই রকম তবরুক খাবে। এগুলো শিখতে হবে, বুঝতে হবে। তার মানে কি বুঝলেন? সাখাওয়াত, দানবীর হতে হবে আপনাকে। সবসময় হাত খোলা রাখতে হবে। গনে গনে দিবেন, উনিও গনে গনে দেবে। গনা ছাড়া দিবেন, উনিও গনা ছাড়া দেবে। এজন্য মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মাহফিল, গরিব দুঃখী মিসকিন, কোরবানে, জাকাতে গনে গনে দিবেন না। কোরবানির গোশত দান নয়, এটা তার অধিকার। জাকাত কোনো দান নয়, ঠিক কিনা বলেন না?
যাকাত হলো গরিবের অধিকার, সে নিচ্ছে বলে আপনি বাঁচবেন কিয়ামতের মাঠে, সে না নিলে তো আপনাকে কামড়াবে। আনা কানজুকা আনা মালুকা বলে বলে আপনাকে ছোবল মারবে হাসরের মাঠে। সুজান আকরা। আমরা অনেকে মনে করি যাকাত দিচ্ছি আমি বহুত বড় দয়ালু হয়ে গেছি এলাকার, একেবারে আমি দানবীর। না, যাকাত দিতে পারতেছেন নসিব, যে নিচ্ছে তাকে আদর করে সম্মান করে সেলুট মেরে মেহরবানি করে যদি নেন। নিয়ম হলো এইটা। ওরা কে তোলে আমার সটিয়ারে কি তো হিন্দি করি দে বাটপার, ঠিক কিনা কথা শুনে বলেন। কোরবানির গোশত ছাদ থেকে নিচে ফেলতেছে, বড় একেবারে কোরবানি দাতা, কিছুক্ষণ পরে গেট বন্ধ করে দিছে। কোরবানির গরুর পিছে পিছে ব্যান গাড়িতে কি একটা আনছে সাইড কোনা, কথা কয় না, ঠিক কিনা কথা কয় না। এটা কিল্লা আনছেন তো ডিপ ফ্রিজও আনছে, ওইদিকে ডাক্তারে কয় গোস্তর দিকে তাকাই থাকিয়েন, খাইয়েন না, আপনার হার্টে 4টা ব্লক। ডায়াবেটিস তো বাড়তি, গোস্ত 1 পিস কোনো মতে জসিম, কথা বলেন না ঠিক কিনা। সেটা কোরবানির গোস্ত গরিবের হক, এটা তার অধিকার। রানের গোস্ত ঘরে ঢুকাইয়া চর্বি আর হাড্ডি দিয়া কোনো মতে বুঝ দিছেন, কারে বুঝ দিছেন? লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে রক্ত যাবে না, গোশত যাবে না, তোমার অন্তরের ভিতরে যেটা আছে সেটাই আল্লাহর কাছে যাবে। বহুত কথা, আপনাদের সাথে কথা বলে ভালো লাগতেছে। সর্বশেষ মৌলা আলীর 2টা গুণ, একটা হলো এলম, আর একটা হলো সুজাত, বীরত্ব। ইলম আপনাকে শিখতেই হবে। খালি মাদ্রাসার ছাত্ররা ইলম শিখবে এটা ইসলাম বলে নাই। ইসলাম বলছে তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। ইলম তলব করা ফরজ প্রত্যেক মুসলমান নরনারীর উপরে। আপনি বুড়া হয়ে গেছেন তো কি হয়েছে? আপনি মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব হুজুর দাওয়াতুল খায়রের প্রোগ্রামে যান। আপনি 10টা সূরা যদি শুদ্ধ করে তিলাওয়াত করতে না পারেন, অনুবাদ না জানেন, আপনার মাস্টার্স, আপনার অনার্স, আপনার বিসিএস, আপনার পিএইচডি এগুলো নদীতে ফেলে দেন। কিসের লেখাপড়া করছেন আপনি? 10টা সূরা জানেন না কোরআন শরীফের। আপনি জানাজার নিয়ত জানেন না, জানাজার দোয়া জানেন না, আপনি কিসের লেখাপড়া করছেন? ইলম শিখতে হবে। ইলম শেখার কোনো বয়স নাই। বুড়া কালে আপনি ইলম শিখতে পারেন, কোনো অসুবিধা। মিনাল মাহদে ইলাল লাহাদ, দোলনা থেকে কবর পর্যন্ত ইলম অর্জন করো। সর্বশেষ সুজাত। আমরা ওই প্রথম গুণ যেটা বলেছিলাম গাফফার, সেটার উপরে আসি বলেই আমাদের নুরুল ইসলাম ফারুকী হত্যার বিচার এখনো হয় নাই, ঠিক কিনা কথা বলেন। এখন যদি আপনি ভালোভাবে কথা বলেন, মিডিয়া আপনাকে নিবে না। 1 লাখ মানুষ হইলেও আপনাকে গাড়ি একটা পুরাইতে হবে, দোকান একটা ভাঙলেই সব মিডিয়া সেদিকে। মিডিয়ার ভাইদের কাছে আমরা অনুরোধ করে বলি, এই ট্রেন্ড চেঞ্জ করতে হবে, ঠিক কিনা কথা বলেন। ভাইরাল হওয়ার পেছনে ছোটা বন্ধ করতে হবে, সত্যিকারের বিষয়গুলো জাতির সামনে তুলে ধরতে হবে। আজকে আমরা রাস্তা ব্লক করি নাই বলে টেকনাফ থেকে তেতুলিয়া সমস্ত সুন্নি মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা যদি রাস্তায় বসে যেত, প্রশাসন এসে বলতো কি চান, আমরা বলতাম ফারুকী হত্যার বিচার করেন, তারপর রাস্তা ছাড়বো, নিশ্চয়ই বিচার হয়ে যেত, ঠিক কিনা কথা বলেন। কিন্তু আমরা চাই নাই দেশকে অশান্ত করতে, আমরা চাই নাই জনগণের ক্ষতি করতে। তাই বলে মনে করিয়েন না আমরা শুধু চেয়ে থাকবো সুফিবাদী মুসলমান। আমরা প্রতিশোধ নিতে শিখি নাই, কিন্তু প্রয়োজন হলে আমরা কারবালার মাঠে আবার নামতে হলে প্রস্তুত থাকবো, ঠিক না? আল্লাহ
মোট 12টা গুণ বলেছি। কয়টা গুণ? আল্লাহর 2টা গুণ, গফফার, সত্তার, ক্ষমা, অন্যের দোষ লুকিয়ে রাখা। নবীজির 2টা, রউফ, রহিম, সহনশীলতা, সহানুভূতি আর দয়া। সিদ্দিক আকবরের 2টা গুণ, সাদেক, মুসাদ্দেক, সত্য বলা, সত্যকে সত্য মানা। ফারুক আজমের 2টা গুণ, আদালত, ন্যায় বিচার, মকসিদ, সেটা হলো স্বজন প্রীতি বাদ দেওয়া। আর ওসমান জুন্নুরানের 2টা গুণ, সাখাওয়াত, দানশীলতা, ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত। মাওলা আলীর 2টা গুণ, এলম আর সুজাত। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ইনশাআল্লাহ ভবিষ্যতে দেখা হবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। বাকি দায়িত্ব হলো মাইক কেরামকে দিয়ে। আমি যাচ্ছি, আমার 9টা বাজে মাইক ছিল, কিন্তু নতুন যুবক ভাইদের কথা রেখে আমি প্রায় 10টার পরে মাইক ধরেছি। এখন প্রায় 11:30, 1.5 ঘন্টা আলোচনা হয়েছে। ভবিষ্যতে ইনশাল্লাহ দেখা হলে আরও কথা বলবো। ভালো থাকবেন। কোনো প্রতিশোধ আমরা নেব না, কোনো হানাহানি, কোনো মারামারিতে আমরা নাই। আমরা ক্ষমা করতে বিশ্বাসী, তবে আমাদেরকে বেশি খোঁচাইলে আমরা শেষ পর্যন্ত বাধ্য হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।